সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাট জেলার পাঁচবিবি গরু মহিষের হাটে। দর্শক, আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে নতুন একটি বলদ গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা ধৈর্যের সাথে এই 10-12 মিনিটের ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের চলমান জীবনে যদি কাজে লাগেও তাহলে হয়তো বা কোনো না কোনো দিন উপকার হতে পারে। দর্শক, এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার 9 থেকে 10 কিলোমিটার। এই জয়পুরহাট জেলার পাঁচবিবি গরু মহিষের হাট থেকে ইন্ডিয়া বর্ডার 9-10 কিলোমিটার একটা দূরত্ব হয়। অনেক সুন্দর সুন্দর হাড্ডিসার জাতের যে বলদ গরুগুলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, এগুলার দরদাম জানাবো আপনাদেরকে। দর্শক, এই পাশে কালো সাদা আসলে বলদ জোড়ার দাম জানাবো আপনাদেরকে। দেখতে থাকুন ভিডিওটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, চাচা জোড়ার দাম কত রাখছেন? 2 লাখ। লাস্ট কত হলে বেচবেন চাচা? ছোট করে একটা দাম স্যার। 1,70,000। দর্শক, 1,70,000 করে হলে দিবে। বয়স 4 দাঁত করে। এগুলা আসলে পালার গরু, খামারে রাখার মতন গরু। এগুলার গোস্তের ওজন হবে দর্শক 3 মনের একটু বেশি হবে। পার পিস গরুর গোস্ত 3 মনের একটু বেশি হবে। গরু সুন্দর আছে, লম্বা চড়া। দর্শক, বলদ আসলে আমদানি হাটে নাই বললেই চলে, কিন্তু বলদের বাজারও কম, বলদ নেয়ার লোকজনও নাই। যে পাশে 2টা বলদ দেখতে পাচ্ছি, এই 2টার দাম কত রাখছে জানানোর চেষ্টা করব আপনাদেরকে। এই 2টা বলদ অবশ্য মোটা তাজা আছে দর্শক, পেট বড়, একটা ছোট। ভাই, জোড়ার দাম কত রাখছেন বড় ভাই? 2,60,000। দাম করে 2 লাখ। 2,30,000 হলে দিবেন। 2টার অনুমানিক গোস্ত 2টার কত হতে পারে দাদা? 9 মন। আর কিছু কম হয় না? 30-এর কিছু কম হয় না? সরজমিনে যদি আসলে তাহলে সেক্ষেত্রে কম হলেও আরও দিবেন। দর্শক, 2,30,000 হলে দিবে। আপনারা সরজমিনে আসলে 2,20,000-এর মধ্যে আসলে নিতে পারবেন। গোস্তের ওজন বলছে 9 মন 2টার হবে দর্শক। সর্বোচ্চ গোস্ত হবে 8 মন আপ, 8 মন 10 কেজি, 15 কেজি এরকম গোস্ত হবে 2টা বলদের। এই পাশে 2টা দেখতে পাচ্ছি, এই 2টা আসলে কত দাম রাখছে আপনাদেরকে জানাবো। দেখতে থাকুন ভিডিওটি। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আসলে কষ্ট করে গরুর হাট থেকে ভিডিও আপডেট দেওয়ার সবসময় চেষ্টা করি। আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ আগামী 26 কুরবানির টার্গেটে এবং তার আগেও। দর্শক, বলদের বেচা কিনা একেবারেই কমে গেছে। যে দেখতে পারতেছেন অল্প গরু আছে বলদ গরু, তারপরেও বেচা কিনা নাই। এই যে পাশে মহাজনদের একেবারে চোখ মুখ শুকে গেছে, বলদের বেচা কিনা নাই, লস। চাচা, জোড়ার দাম কত রাখছেন আব্বা? 2,55,000। 2টার গোস্ত কতগুলো হবে চাচা? হ্যাঁ, 2,15,000 বলে। 20 ভাঙতে বলে। লাস্ট কত হলে বেচবেন? কাস্টমার উপর নির্ভর 25। গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে টার্গেট? মন আষ্টেক। দর্শক, 2,25,000 হলে এই জোড়া আসলে দিয়ে দিবে। মন আষ্টেক গোস্ত হবে। গোস্ত 8 মনের হয়তো বা 5 কেজি কম হতে পারে দর্শক, এরকমই হবে। আপনারা 2,15,000-16,000 ভিতরে নেওয়া পারবেন এই জোড়া বলদ। ওনারা একটু বেশি বলে, নেওয়া দেওয়ার ক্ষেত্রে দাম আসলে কমের ভিতরেই গরুগুলি ওনারা বিক্রি করে। এই হাড্ডিসার জাতের বলদ গরুগুলি এগুলা দর্শক আপনারা মোটা তাজা করে বেচা কিনা করলে আরও বেশি লাভ হবে। যেহেতু কুরবানি শেষ, ওই জন্য বলদ গরুর একটু ক্রেতা কমে গেছে। ক্রেতা আবার হবে আগামী পৌষ মাস থেকে পৌষ মাঘ, এই মাসগুলোতে বলদ গরু পার হবে বেশি এবং দামও বাড়বে। আর বর্তমান অল্প গরু কিন্তু দাম কম, বলদের ক্রেতা নাই। চাচার জোড়া কত দাম রাখছেন বাব্বা? 2,10,000। 2টার গোস্ত অনুমানিক কতগুলো হবে চাচা? 1,90,000 হলে বেচবেন। গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে বলা যাবে না দর্শক। চাচা আসলে রাখাল, উনি বলতে পারবে না গোস্তের ওজনটা। 2টা গরুর 8 মন গোস্ত একটু কম হতে পারে, কিংবা 8 মনও হতে পারে, যেহেতু চোখের টার্গেট দর্শক। গরুগুলি ছোট সাইজ কিন্তু অনেক মোটা তাজা শিলা হাডি গরু দর্শক। দেখতে পাচ্ছেন 1,90,000 হলে বিক্রি করবে।
আপনারা সরজমিনে আসলে 80-র ভিতরেই আসলে নিতে পারবেন। 1,80,000 ভিতরে একটা সাদা একটা লালে জোড়া নিতে পারবেন। দর্শকের যে পাশে হাড্ডি সার যে বলদ দেখতে পাচ্ছেন একেবারে হাড্ডি সার, এটা আসলে এখানে কিনে বাঁধে রাখছে দর্শক, মহাজন নাই, এখানে কিনে বাঁধে রাখছে, নাহলে দামটা আপনাদেরকে জানাতাম এবং শোনাতাম। দর্শকের পাশে ছোট দুইটা বলদ দেখতে পাচ্ছি, ছোট দুইটা বলদের আসলে কত দাম রাখছে যে মহাজন ভাইয়ের থেকে শুনবো। মহাজন ভাই ভালো আছেন? জোড়ার দাম কত রাখছেন এই ছোট বলদ দুটার? 1,85,000। 1,85,000। দুটা গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে ভাই? 6 মন। লাস্ট কত হলে বেছেন, একটু ছোট করে চান? 65 হলে বিক্রি করে। 65। দর্শক এই জোড়া বলদ আসলে 1,65,000 হলে বিক্রি করবে। এগুলো ছোট সাইজের বলদ দর্শক, 1.5 লাখের ভিতরেই, কিংবা 52, 1.5 লাখ, 1,52,000 কিংবা 1,50,000-এর ভিতরে আসলে নিয়ে যাবে গরু দুটি। সরজমিনে দাম করলে এই দামের ভিতরে দিবে, কারণ এনারা আশেপাশে মহাজন থাকায় গরুর দাম সবসময় বেশি চায় বসে দর্শক। যে পাশেও দুইটা আছে, এখানে দরদাম হচ্ছে, আপনাদেরকে দরদাম শোনাবো এবং জানাবো। এগুলারও প্রায় 3 মন 10 কেজি এরকম গোস্ত হবে। এই জোড়া বলদের আসলে কত দাম রাখছে এখানে শুনবো। ছোট ছোট দুইটা সুন্দর লাল টকটকে কালারের দুইটা বলদ। ভাই জোড়ার দাম কত রাখছেন দাদা? দাম চাচ্ছি 1,70,000। লাস্ট কত হলে বেচবেন ভাই? 60 বলে 5,000-এর জন্য আটকা। 65 হলে দিবেন দর্শক, 1,65,000 হলে দিবে। গরু দুটার 6 মন গোস্ত হবে, 6 মনের বেশি হবে দর্শক। একটা মোটা আছে আর একটা শুকনো আছে। এটা আসলে 1,60,000-এর ভিতরে দিয়ে দিবে। এটা আমার টার্গেট, যেহেতু আমিও একজন ছোটোখাটো ব্যবসায়িক দর্শক, আমারও একটা টার্গেট আছে। আমার টার্গেট থেকে আমি বললাম, আর কেমন কি হবে আপনাদেরও তো চোখের আইডিয়া আছে, টার্গেট আছে, হয়তো বা কম বেশি হতেই পারে। দর্শক এই পাশের এই দুটো আসলে কত দাম রাখছে আপনাদেরকে শোনাবো চাচার থেকে। চাচা জোড়ার দাম কত রাখছেন? 2,30,000। চাচা লাস্ট কত হলে বেচবেন বাবাজি? 210। দর্শক 2,10,000 হলে এই জোড়া বলদ আসলে বিক্রি করবে। এই দুটার 7.5 মন পার গোস্ত আছে দর্শক। এই বলদ দুটার, বলদের গোস্তের ওয়েট বেশি দর্শক। বলদ গরুর গোস্ত হচ্ছে আপনার আশালা দানাওয়ালা গোস্ত, এই গোস্তগুলোর ওজন বেশি হয়, টার্গেটের থেকেও বেশি হয় অন্যান্য গরুর চাইতে। যে পাশেও আরো বলদ গরু আছে, আপনাদেরকে দেখাবো দর্শক। এই ছোট সাইজের দুইটা বলদ আছে, এই দুটার দাম আসলে কত রাখছে আপনাদেরকে। এই দুটার প্রায় গোস্ত হবে 3 6 মন, 6 মনের একটু বেশি হবে। এগুলা সবগুলা 4 দাঁত 6 দাঁত এরকম বয়সের আসলে। চাচা কত দাম রাখছে চাচার থেকে একটু শুনবো। চাচা জোড়ার দাম কত রাখছেন বাবাজান? 75। 1,75,000। লাস্ট কত হলে বেচবেন বাবজান? 60 পার হওয়া লাগবে, 60 পার। 60 পার দর্শক, 1,60,000 পার হলে দিবে আর কি, হয়তো বা 60,000 হলে নেওয়া যাবে। 60,000 হলেই দিবে, উনি বলতেছে 60 পার, 75 চাওয়া দাম। এই পাশে 2 পিস দেখতে পাচ্ছি, এই 2 পিসের আসলে কত দাম আপনাদেরকে একটু শোনাই। দেখতে থাকুন ভিডিওটি এবং চ্যানেলের স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করবেন দর্শক এই হাটে আসতে চাইলে। এবং আমি নাম্বারটা বলতেছি, আমার নাম্বারটি হচ্ছে 01773949974 দর্শক, 01773949974। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, দেশ এবং দেশের বাইরে থেকে এবং বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আপনারা যোগাযোগ করতে পারেন। চাচা জোড়ার দাম কত রাখছেন? 2,10,000। গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে চাচা? না এগুলা পালার গরু, তারপরও আর কি বললাম 6 মন। লাস্ট কত হলে বেচবেন চাচা? 95 হলে বেশ। 1,95,000। আর কিছু কম হয় না? না, 1,95,000 হলে বিক্রি করবে চাচা আসলে এই জোড়া। সরজমিনে আসলে 80-র ভিতরে নিয়ে যাবে, 1,80,000 হলে দিতে বাধ্য উনি।
দর্শক এই পাশে এক জোড়া আছে, এটার দাম একটু শুনি। চাচা জোড়ার দাম কত রাখছেন বাবজান? জোড়ার দাম জোড়ার একটু দাম শুনবো চাচার থেকে। অবশ্য সুন্দর আছে বলদ জোড়া দুটি। চাচা জোড়ার দাম কত রাখছেন বাবা? জোড়ার দাম কত রাখছেন? 20। লাস্ট কত হলে বেচবেন বাবজান? লাস্ট কত হলে বেচবেন? 10। দর্শক 2,10,000 হলে এই জোড়া আসলে বিক্রি করবে। জোড়ার গোস্ত হবে 7.5 মনে, আসলে এই বলদ জোড়ার গোস্ত হবে। গোস্তের ওজন, এগুলা বয়স 4 দাঁত করে আছে। দর্শক এগুলা যদি আপনারা খামারে রাখেন, মোটা তাজা করে খামার থেকে বেচতে পারবেন, যেহেতু বলদ গরু বিশেষ চলে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চিটাগাং। দর্শক এদিকে এই অঞ্চলগুলোতে সবচাইতে বেশি বলদ গরু চলে। এদিকে এই অঞ্চলের ভাই ও বোনেরা ওনারাই আসলে বলদ গরুগুলি বেশি নেয়। এই সময় একটু বলদের দাম কম আছে, আপনারা সীমিত দামের ভিতরে এই বলদ গরুগুলি বর্তমান বাজারে ক্রয় করতে পারবেন। এই পাশে ছোট 2 পিস বলদ আছে। এই ছোট জোড়ার আসলে কত দাম রাখছে ভাইয়ের থেকে শুনবো। ভাই জোড়ার দাম কত রাখছেন? 1,65,000। ভাই লাস্ট কত হলে বিক্রি করবেন ভাইজান? 150। দর্শক 1.5 লক্ষ হলে আসলে এই জোড়া বলদ বিক্রি করবে। এগুলার গোস্তের ওয়েট হবে দুইটার সর্বোচ্চ 5.5 মন। 5.5 মন গোস্তের ওয়েট হবে ছোট দুইটা বলদ। 1.5 লক্ষ টাকার ভিতরে হলে নিতে পারেন, এবং খামারে এবং বাসা বাড়িতে 2-1 পিস পালে পুষে আপনারা মোটা তাজা করে বেচতে পারবেন দর্শক, লাভ দামে ইনশাল্লাহ। দর্শক হাটে অসংখ্য বলদ গরুই ওঠে। বলদ গরুর আমদানি কম বর্তমানে, দামও কম আছে এবং আমদানিও কম, কারণ বলদের ক্রেতা বর্তমান নাই। দর্শক এই পাশের যে বলদ গরুগুলি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে বেচা কিনা হয়ে গেছে। এখানে কিনে কিনে হাসিল অফিসে আসলে বাঁধে রাখছে। যে পাশের যে বলদ গরুগুলি দেখতে পাচ্ছেন, এখানে 4-5 পিস বলদ আছে। এগুলা ফেনী থেকে, ফেনীর মহাজন আসছিল, উনি আসলে ফেনীর মহাজন এখানে কিনে বাঁধে রাখছে। এগুলার দরদাম আপনাদেরকে জানাতে পারবো না, কারণ ওনারা বলবে না। যারা দূর থেকে আসছে ওনারা কিনে এখানে বাঁধে রাখছে, ওনারা লিগাল দরদাম বলবে না দর্শক। এই হাটের হাসিল 600 টাকা পার পিস গরুপতি, এবং এই জয়পুরহাট জেলাতে ভালো মানের হোটেল আছে, আপনারা হোটেলে থাকতে পারবেন সীমিত দামের ভিতরেই হোটেল ভাড়া। আর বগুড়ার পাশে হচ্ছে জয়পুরহাট জেলা শহর অবস্থিত। আর এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার 9 থেকে 10 কিলোমিটার একটা দূরত্ব দর্শক। আমিও একজন ছোটোখাটো ব্যবসায়িক, ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সবসময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি, এটা সবসময় বলে থাকি। আর আপনারা যদি হাটে আসেন, আমার যদি সহযোগিতা এবং প্রয়োজনে যদি দরকার হয়, ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করব। অনেকে বলে ফিরোজ ভাই আপনি গরু কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হয়? দর্শক আমি কারো থেকে টাকা পয়সা চাই না, আপনারা হাটে আসবেন, হাট থেকে গরুগুলি ক্রয় করবেন। আমার যদি সহযোগিতা লাগে আপনাদেরকে সহযোগিতা করব, গাড়ি ম্যানেজ করে দিব, গরুগুলা সুন্দরভাবে উঠে দিব, দিক নির্দেশনা দিব। আপনারা খুশি মনে 1 কাপ চা খাওয়ালে আসলে দর্শক আমি খুশি, কারণ আমি এখন ছোটোখাটো ব্যবসায়িক, আমারও 4-5 পিস 3 পিস এরকমের গরু হাটে থাকে। আমি গরু বেচা কেনার ফাঁকে আপনাদেরকে ভিডিও আপডেট সব সময় দেওয়ার চেষ্টা করি এই বর্ডার এলাকার হাট থেকে। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন, একটা কমেন্ট করবেন। এটা আসলে আপনাদের কাছে আমার চাওয়া, ভালোবাসা।